শ্রীবাসকে বলুন, শ্রীবাস দেবাদিদেব, শ্রীবাস হল দেবশ্রী নারদ, যার আইনাই প্রভু করিলেন হরিনাম স্থান কীর্তন। মহাদেব কি? মহাদেব ওই যে পঞ্চানন, তিনি আসলেন নারায়ণী এবং মহাদেবে দ্বৈত শক্তি, সেই জন্য বলা হয় অদ্বৈত। গদাধরকে রাধারানী অঙ্গমঞ্জুরি, এখানে আমরা ভুল করি মাঝে মাঝে, ভাবকান্তি অঙ্গমঞ্জুরি। অনেকে বলেন না রাধারানী না, রাধারানী না, রাধার ভাবকান্তি অঙ্গমঞ্জুরি, অঙ্গ থেকে একটা অঙ্গের ছোটা মাত্র ভাব। রাধাকে, গদাধরকে দেখে শ্রী গৌরাঙ্গ রাধা ভাবে উদ্দীপন হতেন। আমরাও গোবিন্দের অংশ। কেমন অংশ? আগুন থেকে যদি একটা আগুনের কোনা ছিটকে আসে স্ফুলিঙ্গ, এই তন্ত্র আমরা ছিটকে আনা একটি বস্তু। নিত্যানন্দিনীকে, ইনি হলেন সত্যের শঙ্কর, তেতার অনুজ্জ্বলক তাপরের বলরাম, কলিতে নিত্যানন্দ। এবারে কি হলো দেখুন, আমরা ফিরে আসছি আমার মূল কথা বলি। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর কৃষ্ণ 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 বলে
শেষ শেষ পর্যায়ের কথা। এক ভক্ত হরিনাম সংকীর্তন গাইতে পারছে না, কষ্ট হচ্ছে। মাঝে মাঝে চিন্তা করছে যে কেন আমি সেই কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের মূর্তি শ্রী গোবিন্দের চরণ দুখানে আমার হৃদয়ের মাঝে প্রতিষ্ঠা করতে পারছি না। কেন বারবার চলে যাচ্ছে, কেন হরিনামে মন বসছে। চিন্তা করতে করতে তিনি চললেন। কোথায় গেলেন? ব্রহ্মার কাছে। কে তিনি? তিনি হলেন দেবর্ষি নারদ। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, বলো প্রভু, বলো পিতা, কিসের জন্য আমি শ্রী গোবিন্দের মূর্তিখানি আমার হৃদয় মাঝে ধরে রাখতে পারছি না? কেন বারবার বিচলিত হচ্ছে আমার মন? কেন আমি স্থির রাখতে পারছি না? তুমি বলো। জিজ্ঞাসা করলেন পিতা, বলে উঠলেন, বলো 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 প্রভু তুমি ব্রহ্ম পিতা। বলো 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 প্রভু তুমি ব্রহ্ম পিতা। তুমি তো পিতামহ, তুমি তো জগতের পিতা, সৃষ্টিকর্তা, তুমি বলো আমি কেন হরিনাম সংকীর্তন ধরে রাখতে পারছি না? বলে বললেন, তোমার ভক্তির অভাব আছে। ভক্তি কোথায় পাবো? ভক্তের কাছে। ভক্তটি কে? না সদাশিব মহেশ্বরের কাছে চলে যাও। পাঠিয়ে দিলেন। হলো না, তোরা কবে ভক্ত হলো? সে তো গাঁজা ভাঙ খেয়ে পড়ে থাকি, সে আবার কবে ভক্ত হলো? বলো প্রভু তুমি, বলো 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 প্রভু তুমি ব্রহ্ম পিতা। শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত? শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত? সব দেবতার দুটি আঁখি শিবের হৃদয়ন কেন? শিবের হৃদয়ন কেন? সব দেবতার দুটি আঁখি শিবের হৃদয়ন কেন? কি কারণে নাম হইল দেব পঞ্চানন? আরে কি কারণে নাম হইল দেব পঞ্চানন? আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, এই বাসনা জেগেছে, আমায় তুমি বলো হে, এই বাসনা জেগেছে। কি কারণে নাম হইল দেব পঞ্চানন? আরে কি কারণে নাম হইল দেব পঞ্চানন? কি কারণে নাম হইল দেব পঞ্চানন? কিসের জন্য দেব পঞ্চাননে এমন ভক্ত? ত্রিশূলটি যে আছে উনি কে? ত্রিশূলটি কেন? এই যে আমি আগে বললাম, শুধু বৈষ্ণব হলে হবে না, বৈষ্ণবতা করলে হবে না, মাঝে মাঝে অস্ত্র ধরতে হবে। দেখবেন প্রত্যেক দেবী দেবতার হাতে অস্ত্র আছে। মা শীতলার কাছে দেখবেন কোনো অস্ত্র না থাক, হাতে কি আছে? ঝাঁটা আছে। ঝেঁটিয়ে বিদায় করে দেবো, বেশি বিয়া না করলে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। প্রত্যেক দেবতার হাতে অস্ত্র আছে। নারায়ণের চক্র, ইন্দ্রের বর্জ্য, গণেশের অঙ্কুশ, তাই তো? শুধু বৈষ্ণব হলে, শুধু খেলে হবে না, হরে কৃষ্ণ বললে হবে না। মাঝে মাঝে যারা অসুর, যারা শুন না, যারা হরিনামে বাধা সৃষ্টি করে, যারা হরি কথা বলে বিমুখ করে, যারা হরিনামে এসে অত্যাচার করে, হরিনাম বন্ধ করার চেষ্টা করে, ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলে, তাদেরকে পেলে ছাড়বেন না। কিছু না পান, ওই যে মা শীতলার ঝাঁটা আছে, সেটি বিদায় করবেন।
ত্রিশূলটিকে তিন শক্তির অধিকারী, ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন শক্তি মিলে ওই ত্রিশূলের সৃষ্টি হয়েছে। কিসের জন্য? অসুরকে দমন করার জন্য। পঞ্চনন কেন? নারদের কাছে কি বললো, প্রভু আমি একদিকে হরিনাম সংকীর্তন করতে পারছি না, তাহলে কি হবে? আর আমার মুখ বাড়িয়ে দাও, আমি 5 দিকে হরিনাম সংকীর্তন করবো। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আর উপরে ঊর্ধ্ব স্বর্গেও দেবতাদের শোনাচ্ছে হরিনাম সংকীর্তন, চারিদিকে প্রচার করছে, স্বর্গেও ছড়াচ্ছে। আর ত্রিনয়ন, সব দেবতা থেকে 2টি করে নয়ন আছে, আমাদেরও 2টি নয়ন আছে। ত্রিনয়ন কেন? হরিনাম সংকীর্তন করতে করতে একটা জ্ঞান নয়ন প্রকাশ পেয়েছে, জ্ঞান চক্ষু। আজ বিষয়টি আছে ওটাতে ব্রহ্মা বলছে নারদকে, বুঝিয়ে দিচ্ছে তত্ত্ব কথা। ওটা হচ্ছে কেউ না, এক ভক্ত, ভক্তকে সহযোগিতা করছে। উনি হলেন সাক্ষাৎ নারায়ণ। অসুরদেরকে দমন করার জন্য তো একটা বাহন থাকা দরকার, যুদ্ধ করতে হবে তো, সাক্ষাৎ নারায়ণ। তাহলে চলে যাও, কোথায় যাবো প্রভু? চলে যাও কৈলাসে, গিয়ে দেখো শিব কত বড় ভক্ত। আর আজকে রাত্রি শিবরাত্রি, নারায়ণের সেবা রত আছে ভোলা মাহেশ্বর। কিন্তু একটা বাধা সৃষ্টি হবে, কোথায় হবে না? কৈলাসে 7টি দৌড় আছে, 7টা গেট আছে, 7টা গেটে 7 জন থাকে। প্রথম দ্বারে তোমার বাধা সৃষ্টি হয়, কারণ প্রথম দ্বারে যদি উত্তীর্ণ করে ভিতরে প্রবেশ করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। প্রথম দ্বারে কি আছে? নন্দী আর ভিঙ্গি, বাবার চালা, আর বাবার ভোগ খায়, গাঁজা খেয়ে তরতর হয়ে থাকে। তাহলে কি করলো? দেবশ্রী নারদ ছুটে চলেছে, ছুটিতে ছুটিতে নারদ কৈলাসে চলিলা, ছুটিতে ছুটিতে নারদ কৈলাসে চলিলা। নন্দী বলছে, ভাইয়া ভাইয়া কি আসতে বলতো? ভালো করে চোখটা ছাড়িয়ে নি, ও সেই লাগানো ভেজানো দেবতাটি আসছে, ঝগড়ুটে দেবতা। কোথাও যদি ঝগড়া বেঁধে যায়, আমার সে কথা নাই, এটা বলবো বৈবর্ত পুরাণের কথা। কোথাও যদি ঝগড়া বেঁধে যায়, এই নারদ নারদ বলে 3 বার কাজে দেবে, নারদ নারদ নারদ, সেখানে এসে উপস্থিত হবে। আরো ঝগড়া তুমুল জোরে হবে, শিখে নিন। যদি পাশের বাড়ি কোনো শত্রু থাকে, বন্ধুরা শুনি ঝগড়া করে, গিয়ে বলবেন নারদ নারদ নারদ, তখন হাত কাটতে মুখোমুখি। তারপর হবে টিকি টিকি, তারপর হবে থানা ক্যাম্প, তারপর যাবে আদালত। তাই তো? ভুলেও কাজ কি করবেন না, আমার কথা শুনবেন না, খুব বদমাশ ছেলে আমি নারদের পক্ষে। নারদকে জানেন তো? নারদ নারায়ণের পরম ভক্ত। নারদ বলে বলে, ও প্রভু তুমি তো বেশ ভালোই আছো, ভালো তো আছো, বাহ তোমার কি সুন্দর সংসার, তোমার কত বউ, এই যত বউ আর সব তোমার?
এবারে নারদ বলছে সব আমার, 1600 গোপিনী তোমার, সব আমার। কি মা বলুন, ভক্তমূল্যে ভক্তিমতী মায়েরা বলুন, সব আমার, সব তো তার। এই আমি গান করছি, আপনারা যারা বাবারা বসে আছেন, যারা কমিটির লোক বসে আছে, সবাই কি পুরুষ? পুরুষ না, সবাই আমরা সৃষ্টিকর্তার অংশভূতা, আমরা সবাই নারী। পুরুষকে গোবিন্দ হলো আদি পুরুষ। কেন বলবো? আমি সৃষ্টি করছি, খেয়ালটা করছেন, খেয়ালটা সৃষ্টি করছেন কেন? আমাদের থেকে বাচ্চা কাচ্চা হচ্ছে। তুমি যদি সৃষ্টি করতে পারো, কোনো বাচ্চা যদি মারা যায়, ও বাবা তুমি তাকে বাঁচাতে পারছো না কেন? সৃষ্টি করার ক্ষমতা আছে কিন্তু বাঁচাবার ক্ষমতা তোমার নেই। তাহলে সৃষ্টিকর্তা তিনি তো। আবার একটা কথা বলি, কারণ পুত্র সন্তান হচ্ছে না, ডাক্তারখানায় যাচ্ছে আর আসছে, রিপোর্ট করছে, ওই তো পুত্র সন্তান বা সন্ততি হচ্ছে। কারো শুধু ছেলে হয়ে যাচ্ছে, কারো মেয়ে হয়ে যাচ্ছে, তো ইচ্ছা করলে তাকে ছেলে প্রদান করতে পারে, বাবা মেয়ে প্রদান করতে পারে, কেউ কিছু মনে করবে না। তত্ত্ব কথা আপনি ভালো করে একটু দৃষ্টান্ত নিয়ে দেখুন, পারবো না। তাহলে শ্রী গোবিন্দ হলো আদি পুরুষ, আর আমরা হলাম তার অংশ। আমরা কখনো প্রকৃতি সাজি, কখনো পুরুষ সাজি। যেমন সাজান তেমনি সাজি, যেমন চালান তেমনি চলি। তাহলে নারদ এসেছে, প্রথম দ্বারে দাঁড়িয়েছে নন্দী ভিঙ্গি। নন্দীকে বলছে ভাই ওর, ভাই দাঁড়িয়েছে, এবারে নারদকে ঢুকতে দিবি না। নারদ এসে বলছে নারায়ণ নারায়ণ, এত সোজা না ঢুকতে দেব না। কোথায় যাবে? বাবার সঙ্গে সাক্ষাৎ। যখনই বলি বাবার সঙ্গে যাই, বাবা আমাদের পিতার সঙ্গে ওর পিতা নারায়ণের ঝগড়া বাঁধাতে এসছে। জানিস নন্দী, ভালো করে শক্ত করে ধরে থাকবে, ওই নারদের কথা ভুলবি না, ভুলবি না তো? ঠিক আছে, তাহলে নারদের সঙ্গে কোনো কথা বলবি না। খুব মিষ্টি কথা জানে, হ্যাঁ লোকগুলো কাজ ওর, ও স্বর্গমর্ত পাতাল রসাতল, ওই হচ্ছে উকিল। একদম ঢুকতে দিবি না। ধরে আছে, নারদ বুদ্ধি খাটাচ্ছে, কি করা যায় কি করা যায়। বলছো ভাইয়া একটা গান শুনবে? নারদ গানে খুব কোটি হয়েছে। কিসের গান? নারায়ণের গান। শুনবো না ভাই, তোমার কোনো কথা শুনবো না। চলো বেরিয়ে যাও, একদম বেরিয়ে যাও। তুমি শিবলোক থেকে বেরিয়ে, কোনো কথা শুনবো না। আরে শান্ত ভাই, আমি যাবো না, আমি চলে যাচ্ছি। শুধু একটা গান শুনিয়ে বিদায়। তোমাদের চিন্তা দেওয়া ঠিক আছে, শুনিয়ে চলে যাবে তো? যাবো, গান শুরু করবেন শিবের গান। ওম নমঃ শিবায়, 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 ওম
থাকতে পারলে ভুলে গেছে, কথা ভুলে গেছে। এবারে নারদের সাথে সাথে মন্দির ভিকি নাচ শুরু করে দিয়েছে। নারদ গান শুরু করেছে, ওম নমঃ শিবায়, 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 কি হলো রে?